কারবালার ইতিহাস, প্রকৃত ইতিহাস শুনলে অবাক হয়ে যাবেন। সাইয়েদনা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাতিলের কাছে মাথা অবনত করেন নাই। এই কারবালার ইতিহাস সাক্ষ্য দেয়, জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য প্রতিষ্ঠিত, মিথ্যা অপদস্থ, মিথ্যা সারা জীবনের জন্য ধ্বংস, এটাই চূড়ান্ত বিষয়। তিনি মাথা অবনত করেননি, বিক্রি করেননি ইয়াজিদের কাছে মাথা। আমরা যদি ইতিহাস থেকে জানতে চাই প্রিয় মুসল্লিয়ানে কেরাম, প্রথমে জানতে চাইব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 2 বছর মানে 6 মাস মানে 2.5 বছর তিনি শাসন ক্ষমতায় ছিলেন। তিনি কখনো কিন্তু তার সন্তান আব্দুর রহমান ইবনে আবু বকর তাকে ক্ষমতায় রেখে যাননি। তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন 10 বছর ক্ষমতায়, তিনি তার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরকে ক্ষমতায় দিয়ে যাননি, রাজতন্ত্র কায়েম করেননি। ওসমান তিনি ছিলেন 12.5 বছর, তিনিও করেননি। আলী ছিলেন 4.5 বছর, তিনিও করেননি। কিন্তু সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইন্তেকাল করলেন, তারপরে তিনি তো শাহাদাত বরণ করলেন, তাকে আততায়ীর হাতে তিনি নিহত হয়েছেন, শাহাদাত বরণ করেছেন। তখন পুরা মুসলিম উম্মার মধ্যে একটা দ্বন্দ্ব কলহ লেগে গেল, তারপরে হুইল বি দ্য নেক্সট প্রেসিডেন্ট। এই কারণে সিনিয়র সাহাবারা সবাই মিলে সিদ্ধান্ত নিল, হাসান যেহেতু যুবক, টকবকে যুবক, হাসান খুব বুদ্ধিমান, এক কাজ করি, হাসানকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে ঘোষণা করি। তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন টাইমগুলো তিনি স্পেন্ড করবেন। তিনি 6 মাস করেছেন। সমস্ত সিনিয়র সাহাবারা মিলে সিদ্ধান্ত নিল, কাতেবে ওয়াহি আমিরে মুআবিয়া, তাকে সবাই মিলে খলিফা নির্বাচন করলেন। আমির হিসেবে তাকে নির্বাচন করলেন। তিনি আমির হলেন। আমির হওয়ার পরে তিনি 20 বছর শাসন ক্ষমতা করেছেন। এখন দেখুন 20 বছর তিনি শাসন ক্ষমতায় ছিলেন, কিন্তু 20 বছর শেষ হওয়ার আগেই তিনি চিন্তা করলেন আলী ওসমানের যুগে যে ফিতনা হয়েছিল, এই ফিতনা যাতে করে না হয়, তাহলে একটা কাজ করি, আমার ছেলে ইয়াজিদকে আমি আগে ভাগেই ওয়ালিউল আহাদ, ক্রাউন প্রিন্স হিসাবে ঘোষণা দিয়ে যাই। সে হবে, হি উইল বি দ্য নেক্সট প্রেসিডেন্ট ইন মুসলিম উম্মা। এই কারণে তিনি ইয়াজিদকে, এই যে ইস্তেহাদি ভুল তিনি করেছেন, এটা খবরদার। আমিরে মুআবিয়া তিনি কিন্তু আল্লাহর জান্নাত পর্যন্ত যাবেন, কারণ হলো বিশ্বনবীর কথা, আসহাবিকেন নুজুম বিআইয়ি ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবারা মাই কোম্পানি অলওয়েজ দ্য লাইক স্টার অফ দ্য স্কাই, তারা আকাশের তারকার ন্যায়। ইফ ইউ ফলো এনিওয়ান ইউ উইল সাকসেস ইন দিস ওয়ার্ল্ড অলসো হিয়ার আফটার। তুমি যাকেই অনুসরণ করো ইসলামের দৃষ্টিকোণ থেকে, তুমি পৃথিবীতেও সফল হবে, কাল কিয়ামতের ময়দানে তুমি সফল হবে। সুবহানাল্লাহ পড়েন। সেই সাহাবাদের বিরুদ্ধে কি কথা বলা যাবে? জবাবদের কথা বলা যাবে? যাবে না। বিশ্বনবী নিষেধ করেছেন, খবরদার। আমিরে মুআবিয়া তিনি ক্ষমতার পরে আসলেন ইয়াজিদ আসলেন 60 হিজরির রজব মাসে। আমি তথ্যগুলো দিব, মাথায় রাখবেন। 60 হিজরির নবম মাসে 34 বছর বয়সে ইয়াং টকবগে ছেলেটা ইয়াজিদ, তিনি 3 বছর 7 মাস পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন। কিন্তু তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় এসে 3টা ভয়ঙ্কর ভুল করলেন 3 বছরে। প্রথম বছর 61 হিজরিতে তিনি যেটা করলেন, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত করলেন। 2 নম্বর দ্বিতীয় বছর 62 হিজরিতে তিনি যেটা করলেন, মদিনায় আক্রমণ করলেন। ইতিহাস সাক্ষ্য দেয় 1000 নারীকে তার বাহিনী ধর্ষণ করেছে, পুরো নাউজুবিল্লাহ। এখানে শেষ নয়, তৃতীয় বছর 63 হিজরিতে তিনি যেটা ভয়ঙ্কর অপরাধ করেছেন, সেটা হচ্ছে কাবার চত্বরে যুদ্ধ করেছেন। বর্ষা আপনার নিক্ষেপ করার কারণে কাবার চত্বরে, কাবা ঘরের কোনায় যে হাজরে আসওয়াদ ছিল, সেটার মধ্যে লেগে টুকরা টুকরো হয়ে যায়, পুরো নাউজুবিল্লাহ। 3টা ভয়ঙ্কর অপরাধের কারণে এই ইয়াজিদ ভয়ঙ্করভাবে, নির্মমভাবে সে হত্যা হয়েছে এবং নির্মমভাবে সে দুনিয়া ছেড়ে বিদায় হয়েছে। এজন্য ভালো কাজ মানুষকে মুক্তি দেয়, খারাপ কাজ মানুষকে ধ্বংস করে। আসুন আমরা একটু জেনে নেই কিভাবে ঘটনাটা ঘটল। কুফাবাসী তিনি যখন ক্ষমতা আদিষ্ট হন ইয়াজিদ, তখন ইয়াজিদ ক্ষমতা আদিষ্ট হওয়ার পরে, আশিত হওয়ার পরে তিনি ছিলেন সিরিয়াতে। তো বাকি যেগুলো ছিল, যেমন মদিনা, মক্কা, কুফা, এই পুরো অঞ্চলের যারা সাহাবা ছিলেন, তাবিঈন ছিলেন, তাদের মনের মধ্যে একটা যন্ত্রণা, এত যোগ্য ব্যক্তি হোসাইন থাকতে ইয়াজিদ কেন? তাদের মনের মধ্যে খুব কষ্ট। তারা ইয়াজিদের নেতৃত্ব মানতে চায় না। ইয়াজিদের নেতৃত্ব কুফাবাসীও মানতে চায় না। কুফাবাসী সাইয়েদনা হোসাইনের কাছে চিঠি পাঠালেন। মদিনায় তিনি ছিলেন, বারবার চিঠি পাঠান, বলেন খলিফাতুল মুসলিমিন, নবীর দৌহিত্র, আপনি আমাদের কাছে আসেন, আপনি আমাদের বায়াত করান। আমরা ইয়াজিদের শাসন মানতে চাই না। ইয়াজিদ রাষ্ট্রপতি হোক, আমির হোক, আমরা কেউ চাই না। এভাবে ইতিহাস সাক্ষ্য দেয় 115টা চিঠি পাঠানো হলো। সাইয়েদনা হোসাইন তিনি বারবার চিঠি পড়ছেন, সিদ্ধান্ত নিতে পারছিলেন না কি করবেন।
সাইয়েদনা হুসাইন সিনিয়র সাহাবাদেরকে সাথে নিয়ে এবার তিনি বললেন, আমার কাছে কুফাবাসী বারবার বলে আমাকে যাওয়ার জন্য কি করব। সাহাবারা তাই সেক্ষেত্রে সম্মতি প্রদান করে নাই। সাইয়েদনা হুসাইন চিন্তা করলেন, তাহলে একটা কাজ করি, আমার ভাই মুসলিম ইবনে ওয়াকিলকে আমি কুফায় প্রেরণ করি। মুসলিম ইবনে ওয়াকিল কুফায় গিয়ে দেখলেন সত্যি কুফাবাসী হুসাইনের জন্য উদ্গ্রীব, পাগল হয়ে আছে। হুসাইন নেতা, আমাদের নেতা কখন আসবে? ফাদ্দল ইয়া আমিরি, ও আমাদের নেতা, আপনি কখন আসবেন, আসেন। মুসলিম ইবনে ওয়াকিল, মনোযোগ দিয়ে শুনবেন, তার আপন চাচতো ভাই, তিনি যখন কুফায় গেলেন, কুফাবাসী তাকে দেখে মহা খুশি হয়ে যে কাজটা করলেন, বললেন যে আমাদেরকে আপনি হুসাইনের পক্ষ থেকে বায়াত করান। নেতা হুসাইনের পক্ষ থেকে 18,000 মুসলমান মুসলিম ইবনে ওয়াকিলের হাত ধরে হুসাইনের নেতৃত্বে বায়াত হয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন। এবার মুসলিম ইবনে ওয়াকিল তিনি চিঠি পাঠালেন, সময় খুব কম, সময় হয়ে গেছে। মুসলিম ইবনে ওয়াকিল তিনি চিঠি পাঠালেন, চিঠি পাঠিয়ে বললেন, হোসাইন চমৎকার পরিবেশ, কুফাবাসী আপনাকে চায়, আপনি চলে আসেন, এখানে সব অনুকূল পরিবেশ, কোনো ঝামেলা নাই। এটা জন্য চিঠি পাঠালেন। চিঠি পেয়ে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সিনিয়র সাহাবাদেরকে নিয়ে বললেন, আমি আমার চাচাতো ভাইকে যখন সেখানে পাঠিয়েছি, তিনি দেখলেন পরিবেশ অত্যন্ত ভালো, সো আমার যাওয়া দরকার, আপনারা আমাকে অনুমতি দেন। সবাই বললেন, না, এটা তোমার সিদ্ধান্ত, আমরা সবাই অনুমতি দিতে পারবো না। তিনি তার সিদ্ধান্ত মতে ইতিহাস সাক্ষ্য দেয় 72 কোনো ইতিহাসে লেখা, কোনো ইতিহাসে 76, কোনো ইতিহাসে 79 লেখা। এই 72 থেকে 79 জন পরিবারের সদস্য, আবাল বৃদ্ধ বনিতা শিশুদেরকে সাথে নিয়ে তিনি বিশাল একটা বহর নিয়ে রওনা হলেন কুফার দিকে। এদিকে এই তথ্য ইয়াজিদের এক গুপ্তচর সিরিয়াতে চলে গেল, বলল, মিয়া শোনো, প্রেসিডেন্ট মহোদয়, আপনি শুনলে অবাক হবেন, হোসাইন তো বিশাল কাজ করতেছে। কি কাজ? তার চাচাতো ভাইকে কুফায় পাঠিয়ে 18,000 তার হাতে ব্যায়াত হয়ে গেছেন, আরও হইতেছে প্রতিনিয়ত। হোসাইন তো নেক্সট প্রেসিডেন্ট হওয়ার জন্য চেষ্টা করছে। ইয়াজিদ বলল, বলে কি এই কথা? তাহলে এই কুফার গভর্নর হিসাবে কে আছে? বলল, নোমান ইবনে বশির। নোমান ইবনে বশির তিনি কিন্তু ছিলেন একজন প্রখ্যাত সাহাবী, বিশ্বনবীর একজন সাহাবী। নোমান ইবনে বশির তিনি তো নবীর দৌহিত্র হোসাইনকে পছন্দ করে। তার এলাকায় এসে যখন মুসলিম ইবনে ওয়াকিল বায়াত গ্রহণ করান, নোমান ইবনে বশির অন্তর থেকে সেটা পছন্দ করে, সাপোর্ট করে। ইয়াজিদ এবার বলল, না, ওই ব্যাটারে তো কি রাখা যাবে না, ওরে সেখান থেকে বরখাস্ত কর। তখন এই উবাইদুল্লাহ বিন জিয়াদ, ইতিহাসের সবচাইতে কলঙ্কজনক মানুষ, সবচাইতে নিষ্ঠুর, ওই নিষ্ঠুর জঘন্য পাপিষ্ঠ উবাইদুল্লাহ বিন জিয়াদকে ওই কুফার গভর্নর হিসাবে দেওয়া হলো। দিয়ে চিঠি পাঠানো হলো, এই শোনো, এরা কিন্তু অনেক চড়াই উচ্চাই করছে, এরা হুসাইনের আনুগত্য পালন করছে, তাদেরকে দমন নিপীড়ন করো। চিঠি পাইতে তো দেরি, আমাদের বর্তমান এরকমও কিন্তু অনেকে আছে, অতি উৎসাহী হয়ে যখন কোনো ব্যক্তিকে অর্ডার করা হয় যে আলেমকে তুমি কি জেলখানায় দাও, মাশাআল্লাহ, তারপরে যে সবচেয়ে বেশি মারতে পারবে ওর প্রমোশন কি বেশি হয়, এরকম আছে না নাই? এই ধরনের অপরাধ এরকম তোষামদি করে অনেকে আছে, তখনও সেটা ছিল। ওবাইদুল্লাহ বিন জিয়াদ চিন্তা করলো, আমার গভর্নর বানাইছে, আমার পায় কে, আই হ্যাভ এ লট অফ পাওয়ার, সো রাইট নাও আই হ্যাভ টু ইমপ্লিমেন্ট মাই পাওয়ার। এই মুহূর্তে আমি আমার এই পাওয়ারটাকে আমি ইমপ্লিমেন্ট করতে চাই। এখন তিনি কি করলেন? সবার আগে মুসলিম বিন ওয়াকিলকে ধরলেন, এবারে মার। মুসলিম বিন ওয়াকিলকে জবাই করে ফাঁসিতে ঝুলিয়ে গাছের মধ্যে সবার সামনে ঝুলিয়ে রাখা হলো। আর আগুন, নিপীড়ন, দমন, ঘর বাড়িঘর জ্বালানো পোড়ানো, বিশাল দুর্ঘটনা সে ঘটানো শুরু করলো। এদিকে তিনি তো রওনা হয়ে গেলেন হুসাইন, প্রায় তার পরিবারের 79 জন সদস্যকে নিয়ে তিনি সবার আগে চলে গেলেন মক্কায়। মক্কায় গিয়ে সবাইকে সাথে নিয়ে তিনি ওমরা করলেন। ওমরা শেষ করে, ওমরা করে তিনি যখন আবার রওনা করলেন কুফার দিকে, পথিমধ্যে একজন কবি, বিখ্যাত একজন কবির সাথে তার দেখা, যেটা বিশ্বনবীর যুগে কবি ছিলেন, এই কবির সাথে দেখা হলো। তখন তিনি বললেন, কোথা থেকে আসলেন? বলল, আনা মিন কুফা, আমি কুফা থেকে এসেছি। বলল, বাইয়িন লানা লিল কুফা, কুফা সম্পর্কে একটা বর্ণনা দেন, কুফার কি অবস্থা, কুফাবাসী তো আমারে পছন্দ করে। বলল, ইয়া হোসাইন, কুফার সব মানুষ আপনাকে অন্তর থেকে পছন্দ করে, অন্তরটা আপনার পক্ষে, কিন্তু কুফার তলোয়ারটা আর আপনার পক্ষে নাই। বলে কি? কয়, ওখানে নোমান বিন বশিরকে সেখান থেকে বরখাস্ত করে সেখানে ওবাইদুল্লাহ বিন জিয়াদ, এই কলঙ্কজনক জঘন্য মানুষটাকে গভর্নর হিসাবে করা হয়েছে। সে আপনার চাচতো ভাই মুসলিম ইবনে ওয়াকিলকে ফাঁসি ঝুলিয়ে জবাই করে গাছের সাথে ঝুলিয়ে রেখেছে। নাউজুবিল্লাহ। হোসাইনের কষ্টে কলিজাটা ফেটে গেল। তিনি বললেন, তাহলে তো আর ছাড় দেওয়া যায় না,
আমাকে যেতেই হবে কুফাবাসীর কাছে। ইতিমধ্যে কুফাবাসীর চরিত্র চেঞ্জ হয়ে গেল, মাইরের উপরে কোনো ওষুধ নাই, এমন মাইর দেওয়া শুরু করলো কুফাবাসী এখন ইয়াজিদ তোমার পক্ষে আমরা। এই যে দৌত আচরণের কারণে এত বড় ইতিহাস হয়ে গেল। তিনি রওনা হলেন, রওনা হয়ে কুফার দিকে জানলেন। যাওয়ার সময় এবার চিন্তা করলো ওই উবাইদুল্লাহ বিন জিয়াদ, তিনি শুনতে পেলেন যে তার বহর নিয়ে তিনি আসছেন। তিনি এবার হুর বিন ইয়াজিদ এবং আরও একজন জঘন্যতম সেনাপতি, তার আন্ডারে 4000 আর হুর বিন ইয়াজিদের আন্ডারে 1000, টোটাল 5000 ব্যক্তিকে সেনাবাহিনী বলল তাকে আটকাও, যেখানে পাবো ওনে আটকাও। সব সেনাবাহিনী এবার গিয়ে হোসাইনের সামনে গিয়ে দাঁড়ালেন। চতুর্পাশে তাকে ঘেরাও করা হলো। যেইখানে ঘেরাও করলো সেই জায়গাটার নাম হলো কারবালা। ফোরাত নদীর তীরে তাকে ঘেরাও করা হলো। সাইয়েদানা হোসাইন জিজ্ঞাসা করলো আমার কি অপরাধ? আমি তো যুদ্ধ করতে আসি নাই, আমার হাতে কোনো তলোয়ার নাই, কোনো ঘোড়া নাই, কোনো যুদ্ধ সরঞ্জাম নাই। আমি তো এসেছি কুফাবাসীর সাথে দেখা করতে, তারা আমাকে দেখতে চায়, তারা আমার হাতে বায়াত হতে চায়। বললো এটা আর হবে না, সব শেষ, প্ল্যান ক্যান্সেল, যেখানে আছেন ওনে থাকেন, কোনো সুযোগ নাই। আপনি ইয়াজিদের শর্ত, ইয়াজিদের আনুগত্য আপনি মেনে নেন। এবার সাইয়েদানা হোসাইন 3টা প্রস্তাব রাখলেন। বললেন ঠিক আছে, আমার তো কোনো অপরাধ নাই, আমি তোমাদের কাছে 3টা প্রস্তাব রাখি, একটা প্রস্তাব অন্তত মেনে নাও। 1 নম্বর প্রস্তাব, ইয়াজিদের কাছে আমাকে যেতে দাও, কারণ আমার মুসলিম ইবনে ওয়াকিল আমার চাচাতো ভাইকে কেন হত্যা করলো, কেন জ্বালাও পোড়াও নিপীড়ন করছে, আমার জানার দরকার আছে। তা যদি তুমি যেতে না দাও, আমাকে কুফায় যেতে দাও, অন্তত আমি কুফাবাসীর সাথে দেখা করি, যারা এতদিন ধরে আমাকে চিঠি দিয়েছে তাদের সাথে দেখা করতে দাও। আর সেটাও যদি না দাও, সপরিবারে আমাকে মদিনায় যেতে দাও। ওই সেনা প্রধান সে বলছে নো, ইউ হ্যাভ টু স্টে হিয়ার, এখানে থাকতে হবে, যতক্ষণ না পর্যন্ত তুমি ইয়াজিদের শাসন মেনে না নিবা ততক্ষণ পর্যন্ত এখানেই থাকবা মিয়া। 7ই মুহররম থেকে পানি খাবার সব বন্ধ করে দেওয়া হলো। তাদের কাছে যতটুকু খাবার পানি ছিল সব ফুরিয়ে গেল। এখন ছোট ছোট শিশুরা মায়ের বুকের আর দুধ পায় না, মায়ের বুকের দুধ শেষ। এবার মায়েরা ঠোঁটটা চুষতে দিচ্ছে শিশুদেরকে, ঠোঁটটা শুকিয়ে যায়, জিহ্বা শুকিয়ে যায়। এখন শিশুগুলা বুকের ছাতিটা ফেটে যায়, চিৎকার চেঁচামেচি, শিশুদের কান্না, বৃদ্ধদের কান্না, মহিলাদের কান্নায় গোটা কারবালার প্রান্তরে এই মুহূর্তে মর্মান্তিক হয়ে উঠল, আর্তনাদ, চিৎকার। 7ই মুহররম থেকে 9ই মুহররম পর্যন্ত তারা সমস্ত পানীয় বন্ধ করে দিল। এখন ওই অবস্থায় তিনি কি করবেন আর ভেবে পাচ্ছিলেন না। কিছুদিন পর কয়েক ঘন্টা পর এসে বলতে চাই যে শোনেন, ইয়াজিদের আনুগত্য মেনে নেন, খবর কি বলেন? এবার তো তিনি বললেন না, আমি যদি ইয়াজিদের আনুগত্য মেনে নিতাম এত দূর আসতাম না। আমার নানা যে ইসলামটাকে রেখে গেছে সেই ইসলাম তো দাঙ্গা হাঙ্গামার ইসলাম না, সেই ইসলাম মানেই হলো শান্তি। আমি ইয়াজিদের আনুগত্য মেনে নিব না। তাহলে বি রেডি ফর দ্য ডেথ, বি রেডি ফর দ্য ফাইট অ্যান্ড ওয়ার, যুদ্ধের জন্য প্রস্তুতি নেন। এবার 9 তারিখ সারা রাত তিনি ইবাদত করলেন, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদলেন, তার নানার কথা চিন্তা করলেন আর কান্নাকাটি তিনি করছেন। সকালবেলা ফজরের পরে আয়সা আবার সৈন্যবাহিনী আয়সা হাজির, বলতেছে কি মানছো? না মানলে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। তিনি মানেন নাই, সাথে সাথে যুদ্ধ শুরু হয়ে গেল। একটার পর একটা মানুষ মারা যায়, শিশুদের চিৎকার, আর্তনাদ, বয়োবৃদ্ধ মানুষদেরকে হত্যা, মারতে মারতে ইমাম হোসাইনকে পর্যন্ত আঘাত করা শুরু করলো। ইমাম হোসাইন একাই তরবারি দিয়ে যুদ্ধ শুরু করলো, আর পারছিল না। একটা লেভেলে হঠাৎ করে একটা তীর এসে ইমাম হোসাইনের বুকের মধ্যে ঢুকে যায়। এবার সেখানে চলে আসলো 10 জন সেনাবাহিনী, এসে ইমাম হোসাইনকে মারা শুরু করলো, এলো পাথারি তরবারি দিয়ে কোপ মারতে মারতে শুয়ে পড়লো। ইমাম হোসাইন তো শুয়ে আছে। এখন সীমার নামক সে জঘন্য ইতিহাসে যে কশ্চিন কালো আল্লাহ জান্নাতে যাবে না, সে সীমার ইমাম হোসাইনের বুকের উপর উঠলো, উঠে এবার গলার উপর ছুরি চালানো শুরু করলো। ইমাম হোসাইন কষ্ট পায়, চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহু আকবার পড়ে, আল্লাহু আকবার পড়ে। কিন্তু গলা তো আর কাটে না, যেই গলার মধ্যে আবার বিশ্বনবী ঠোঁট দিয়ে বহুবার চুমা খেয়েছে, এই গলা তো আর ছুরি দিয়ে কাটে না। ইমাম হোসাইন তাকে ইশারা দিল, তুমি গলা কাটতে পারবা না, আমাকে উপর করো। এবার উপর করে পিছন থেকে তার কল্লাটা আলাদা করা হলো, নাউজুবিল্লাহ। কল্লা আলাদা করে বর্ষ দিয়ে তাকে সেই ইয়াজিদের কাছে নিয়ে গেল। একটি রেওয়ায়েতে বর্ণনায় পাওয়া গেল যে ইয়াজিদ তার হাতের লাঠি দিয়ে ইমাম হোসাইনের দাঁত এবং ঠোঁটের মধ্যে গুতা মারছে আর বলছে, কোথায় তোর ক্ষমতা?
এই কথা যখন বলল, পাশ থেকে একজন সাহাবা, বিশ্বনবীর সাহাবা, চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ঠোঁটে গুঁতা মারবেন না, এই ঠোঁটে আমি বহুদিন দেখেছি বিশ্বনবী চুমু খেয়েছে, এই ঠোঁটে এই কপালে বহুদিন দেখেছি, ঠোঁটে গুঁতো মারবেন না। ইয়াজিদ সহ্য করতে না পেরে একজন সৈন্যকে বলল, মার ওকে, তাকেও শাহাদাত বরণ করে দিল। তো ইয়াজিদ যে জঘন্যতম ইতিহাস তিনটা করলো, এই ইয়াজিদ আমরা জানি না, খারাপ ধারণা করব না, আল্লাহ ভালো জানে তার স্থান জান্নাত নাকি জাহান্নাম। পরবর্তীতে সে তওবা করেছেন কিনা তা আমরা জানি না, তবে এতটুকু জানি যারা মেরেছে তাকে, তাদেরকে তিনি শাস্তি দেন নাই, তিনি ক্ষোভের কারণে এটা করেছেন। এটাই যদি হয় তাহলে মনে হয় না ইয়াজিদকে আল্লাহ ক্ষমা করবে। বাকিটা আল্লাহ ভালো জানেন, আল্লাহু আ'লাম, আল্লাহ সব কিছু ভালো জানেন। তো একটা কথা চূড়ান্ত, জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, ইসলাম জিন্দা হুতা है हर কারবালা কি বাত। এই কারবালার প্রান্তর থেকে ইসলাম আজ এত জিন্দা, 180 কোটি প্লাস মুসলমান। এই মুসলমানদেরকে যদি নবীর বিরুদ্ধে কেউ একটা কথা বলে, ওই নবীর বিরুদ্ধে কথা বলার কারীর তার মুখের ভিতর থেকে জিভটা টেনে ছিঁড়ে ফেলা হবে। কথা বলুন ঠিক কিনা? এই হচ্ছে ইসলাম, এই হচ্ছে আমার ইমাম হোসাইন, আমার কলেজার টুকরা। এই জন্য বিশ্বনবী বলেছেন, হোসাইনু মিন্নি, এই হোসাইন আমার থেকে হয়েছে, ওয়ানা বিন হোসাইন, আমি হোসাইন থেকে হয়েছি। আহাব্বাল্লাহ, আল্লাহ তাকে ভালোবাসবেন, মান আহাব্বা হোসাইনা, যে আমার হোসাইনকে ভালোবাসবে। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু হোসাইনকে ভালোবাসবো কি করে? তাজিয়া মিছিল করে, হাই হোসেন হাই হোসেন? না, হোসাইন যেরকম বাতিলের কাছে, রামপন্থীর কাছে, টেন্ডারবাজদের কাছে মাথা অবনত করে নাই, তেমন আমরাও মাথা অবনত করব না। আমরা ইসলাম নিয়ে আছি, ইসলাম নিয়ে থাকবো ইনশাআল্লাহ।